দর্শক, ধানের শীর্ষে নির্বাচন করা জামায়াত ইসলামের প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিম। সরাসরি আমরা কথা বলবো তার সাথে। শারমিন, বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? আর তথ্য আছে আপনার কাছে নতুন কোনো কিছু যদি বলেন। সঙ্গীতা, নির্বাচন কমিশনের বিকেল 3:30টার যে বৈঠকটি ছিল মুলতবি করা হয়েছিল সেটা 5টার দিকে। সেই বৈঠকটি এখন আবার শুরু হয়েছে 7:30টায়। তবে এর মাঝে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে গেছেন। তারা যে বিষয়ে আলোচনা করতে এসেছিলেন সেটা হলো 27 ডিসেম্বর প্রচারণার শেষ হচ্ছে 28 ডিসেম্বর সকাল 8টায়। এর আগে 27 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একটি জনসভা করতে চান। সেই জনসভার অনুমতি নেওয়ার জন্য ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন করার পর সেখান থেকে জানানো হয়েছে 24 ডিসেম্বরের পর থেকে আর কোনো রাজধানীতে আর কোনো জনসভার অনুমতি দেওয়া হবে না। এই প্রসঙ্গে আলোচনার জন্যই তারা আসলে নির্বাচন কমিশনে এসেছেন। এখানে তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় আধা ঘন্টা বৈঠক করেছেন এবং বৈঠক শেষে গণমাধ্যমকে যেটা জানিয়ে গেছেন সেটা হলো আগামীকাল প্রধানমন্ত্রী একটি জনসভা করছেন এবং ডিএমপি থেকে তাদেরকে জানানো হয়েছে 24 ডিসেম্বরের পর আর কোনো জনসভার অনুমতি ডিএমপি থেকে দেওয়া হবে না। তো তারা বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত এবং এটা আরপিওর পরিপন্থী বলেছেন, আইনের পরিপন্থী বলেছেন এবং এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন। এবং প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে জানিয়েছে, বিএনপির প্রতিনিধি দলকে জানিয়েছেন যে এ বিষয়ে তারা কথা বলবেন এবং কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে ডিএমপিকে কমিশনের তরফ থেকে বলা হবে। এছাড়া বিএনপি বেশ কিছু অভিযোগ জানিয়ে গেছে নির্বাচন কমিশনে। দেবিদ্বারের সার্কেল এসপির বিরুদ্ধে তারা একটি অভিযোগ জানিয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদের সেখানে বলছেন 15 দিনের জন্য যেন তারা এলাকায় না থাকে এবং বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযোগ রয়েছে, বিএনপি নেতাকর্মীদের থাকতে দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। এর বাইরে যেটা বলে রাখতে চাই সেটা হলো জামায়াত ইসলামের 25 নেতা যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তাদের প্রার্থিতা বাতিলের জন্য যেই রিট করা হয়েছে সেই রিটের বিষয়ে জবাব দেওয়ার জন্য কমিশন বিকেলে বৈঠকে আলোচনা করেছে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও আবার বৈঠকটি শুরু হয়েছে। এছাড়া ব্যালট পেপার ছাপানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের। এ পর্যন্ত 123টি আসনে, যেসব আসনে কোনো ধরনের আইনি জটিলতা নেই সেসব আসনে ব্যালট পেপার ছাপানো শেষ হয়েছে বলে প্রধান নির্বাচন সহ অন্যান্য কমিশনারকে অবহিত করেছে কমিশন সচিবালয়। এছাড়া যেসব আসনে আইনি জটিলতা রয়েছে সেসবের জন্য আসলে হাইকোর্টের পরবর্তী নির্দেশনার পরই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে। এর বাইরে বলে রাখতে চাই যে আগামীকাল 24 তারিখ থেকে সেনাবাহিনী মোতায়েন শুরু হচ্ছে। এ পর্যন্ত প্রতিটি জেলায় 1 ব্যাটালিয়ন করে সেনাবাহিনী টহলে থাকবে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। তো সঙ্গীতা, নির্বাচন কমিশনের বৈঠক এখনও চলছে এবং আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনারদের সাথে দেখা করতে আসবেন। তো পরবর্তীতে যেটা থাকবে খবর সেটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ শারমিন আপনাকে।